প্যারিসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অমর একুশে বইমেলা। মেলায় নানা বয়সী বইপ্রেমী দর্শনার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আয়োজক সূত্রে জানা যায়, সব ধরনের পাঠক চাহিদা বিবেচনায় রেখে বই রাখা হলেও জনপ্রিয় লেখক ও সাহিত্যিক হুমায়ুন আহমেদের বই বিক্রি হয়েছে সর্বাধিক। প্যারিসের প্রথমবারের মতো অনুষ্ঠিত অমর একুশে বইমেলার বিস্তারিত দেখুন আমাদের ফ্রান্স প্রতিনিধি খান বাবু রুমেলের রিপোর্টে। ভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিকে অম্লান করতে, বাঙালির ভাষা, সংস্কৃতি বোধ এবং ঐতিহ্যকে তুলে ধরতে প্যারিসে উদযাপিত হল প্রথমবারের মতো দিনব্যাপী অমর একুশে বইমেলা। প্যারিসের মেট্রো হোসের হলরুমে বাংলাদেশ যুব ইউনিয়ন ফ্রান্স সংসদের উদ্যোগে দিনব্যাপী এই মেলায় নানা আয়োজনের মধ্যে ছিল শিশু কিশোরদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতে শিশু কিশোর সহ নানা শ্রেণী পেশার মানুষ প্রতীকী শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন। 21 জন শিশু কিশোর ফিতা কেটে বইমেলার উদ্বোধন করেন। বইমেলা পরিদর্শনে আসেন বাংলাদেশ দূতাবাসের চার্জ d'Affaires হরজত আলী খান, ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সভাপতি কাজী আনায়েতুল্লাহ সহ কমিউনিটির বিভিন্ন সাংস্কৃতিক, রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া পাঠক পাঠিকা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল মেলার প্রাঙ্গণ। এ সময় আগত দর্শনার্থীরা জানান, এই প্রথম বইমেলা প্যারিসে বাঙালি কমিউনিটিতে এক নতুন মাত্রা যোগ করল। এর ফলে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ভাষার সঙ্গে পরিচিতি এবং চর্চার দ্বার উন্মোচন হলো। বিকালে আলোচনা সভায় সংগঠনের সভাপতি রামেন্দ্র কুমার চন্দ্রের সভাপতিত্বে কামরুল হাসান ও আবু হাসানের যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বইমেলার পৃষ্ঠপোষক খুরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরাসি লেখিকা ম্যাডাম লিজেল শিফে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিবি যুক্তরাজ্য শাখার সদস্যা ডাক্তার শাহেদা ইসলাম প্রমুখ। এরপর অতিথিরা প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান আগত অতিথিদের বাড়তি আনন্দ দেয়। খান বাবু রুমেল, এনটিভি নিউজ, প্যারিস, ফ্রান্স।